অবশেষে সকল শঙ্কা কাটিয়ে বিসিবি ও পিসিবির যৌথ সভার পরে নিশ্চিত হয়েছে বাংলাদেশ পাকিস্তানের টি-20 সিরিজ। লাহোরে ২৭ মে প্রথম, ৩০ মে দ্বিতীয় ও ১ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুদল। আগে যে স্কেডিউল ছিল ওটা প্রায় ঈদের কাছাকাছি চলে আসছিল, কিন্তু এখন 3 দিন পরে যদি খেলা শুরু হয় এটা শেষ করতে করতে কিন্তু ঈদ চলে আসবে। ঈদের দিনও খেলার প্রয়োজন হয়ে যেতে পারে সেক্ষেত্রে। সেজন্য সবকিছু বিবেচনা করে এটা করা হয়েছে যে 3 ম্যাচের সিরিজটা করা। সম্প্রতি ভারত পাকিস্তানের সংঘাত চলাকালে পাকিস্তানে আটকে পড়েছিলেন পিএসএল খেলা নাহিদ রানা ও রিশাদ হোসেন। সেই শঙ্কা থেকেই এই সিরিজে যাচ্ছেন না নাহিদ রানা এবং তার সাথে ট্রেনার নাথান ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। তো বললাম নাহিদ যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিক ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে, তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না, এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায়। বিপিএল এর সেরা ক্রিকেটার মিরাজ নেই এই সিরিজে। বিষয়টি নির্বাচকদের উপরে ছাড়লেও মিরাজের বোলিং নিয়ে শঙ্কায় এই পরিচালক। ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি, ওকে যদি ওয়ানডেতে চিন্তা করি এবং টি-20তে চিন্তা করি, আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে। 3টা ফরম্যাটে একই জায়গায় থাকবে মনে হয় না। আমার মনে হয় না টি-20তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করো। প্রথমবারের মতো আরব আমিরাতের বিপক্ষে হারার ম্যাচে টাইগারদের হাস্যকর ভুল চোখ এড়ায়নি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। হ্যাঁ, ইউএই কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না, কিন্তু আমাদের যেটা উচিত ছিল কোনো সন্দেহ নেই। বাট এটা একটা প্রসেস। আমার ধারণা যে অনেক সময় দুই পা সামনে আগানোর জন্য 1 পা পিছাতে হয়, কিন্তু আমার মনে হয় এটা আমাদেরকে কিছুটা হলেও জাগিয়ে তুলবে, আমাদের অ্যাটেনশনটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে। আমরা কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে, নয়তো হয়তো এই ম্যাচে আমরা জিতে পারতাম। এই ম্যাচে অনেক পজিটিভস আমাদের ছিল। কিন্তু এবারের বিশ্বকাপের আগ পর্যন্ত জাতীয় দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে বলেও জানান তিনি। আমরা হয়তো দেখবো যে ইউএতেই হয়তো 11 জনের জায়গায় 14 জন হয়তো বোধহয় এই পর্যন্ত অলরেডি খেলে ফেলেছে। সো দিস আর গুড সাইন্স। বাট এটা যেটা হবে যে মাঝে মাঝে হয়তো আমাদের ব্যর্থতাটাও মুখোমুখি হতে হবে, যেটা হয়তো না হলেই ভালো। বাট আমি আশা করি যে এই প্রসেসের মধ্যে দিয়ে দলটা আরও ভালো করবে, আরও সাহসী হবে, আরও খেলাটা বুঝতে পারবে এবং ইভেনচুয়ালি আমাদের যেটা লক্ষ্য আগামী টি-20 বিশ্বকাপে ভালো করা, সেদিকে বোধহয় আমরা ভালো করতে পারবো। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।